করতেছে শরীর করে শরীর হলো না ও মা এই বুড়ির ঘরে বুড়ির বসে বোমা নাম নাম বস্তার ঘরে বস্তা ভাবি নাম আমার মাটা অনেক অসুস্থ এমনি মারতাছেন কে অসুস্থ তোমার মারে দেখছিলাম আসলে মনে হয় 50 কেজি এখন মনে হয় হয়ে গেছে 90 কেজি বোমা আমি দেখলাম তুমি হুকায় গেছো গো বাবার বাবা তোমার শরীরে তো অনেক শক্তি আমার গেড়ি টাকা মুসা দিয়ে লাইছো গেড়ি তো ভাঙ গেলে নেই তো বেশি আপনার বেড়ে যাবে তাহলে থাকো, অফিসে গেলাম আমি। কই যাবা অফিসে যাইতেছি। অফিসে যাবা আমি 2 মাস ধরে অসুস্থ তুমি আমারে ডাক্তারের কাছেও নিয়ে যাও না আমার একটু জিজ্ঞেসও করো না কথা যে তোমার কি শরীরটা ভালো লাগে কি ভালো লাগে না তো তুমি কি খাইছো কি খাও নাই কা আমার পাশেও বসো না বুঝলাম না কি সমস্যা তোমার কথা কও না কি লিগা হ্যাঁ বুঝছি আমি হ্যাঁ আমার সাথে কথা কইবা কেন আর আমার কাছে ডাক্তারের কাছে নিবা কেন অন্য কোনো বেটি পাইছো ওই বেটির কাছে যাও নাকি কথা কও না কেন কথা কর মুখ থাকলে সেটা কথা কইবা বুঝি না আমি অন্য বেটি পাইছে দেখেই তো আমার ডাক্তারের কাছে নাও না আমার কাছে কথা জিগাও না আমার লগে ঘুমাও না শোনো বেশি বাড়াবাড়ি করতেছো বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে আমি কই দিলাম এরকম করলে কিন্তু হইব না আমার ডাক্তারের কাছে নিয়ে যাও আর আমার পাশে ঘুমাও না কি সমস্যা তোমার বুঝলাম না আমি তার কথা কইলাম সে আমার কথার জবাব দিল না জবাব না দিয়া চইলা গেল অফিসে হ্যাঁ আমি কি মানুষ না আমি কি গরু ছাগল আমার কি গরু ছাগল মনে হয় হ্যাঁ আমি বুঝছি ও অন্য কোনো বেডি পাইছে এই বেডি পাইছে দেখাই ও আমার কথা জিগায় না আমার জিজ্ঞেস করে না তুমি খাইছো তোমার শরীরে একটু ভালো লাগে কি ভালো লাগে না বা তোমার কি অবস্থা ও আমার পাশে একটু ঘুমায় না আমার মাথাটা একটু বুলায় দেয় না মানে কি সমস্যা বেটি পাইছে দেখে এই সমস্যা নাই কতদিন এরকম চলতে পারো চলো আমি দেখবো অনেক কি রে মা তুই এখনো ডাক্তারের কাছে যাস নাই? হে কবে থেকে তুই অসুস্থ? বৌমা আম্মা আমি ডাক্তারের কাছে কেমনে যাবো আমি তো উইটা দাঁড়াইতেই পারি না কেমনে যাবো ডাক্তারের কাছে কম আমারে জামাইরে কস নাই? তোমাকে জামাইরে কইছি তোমাকে জামাই শুনে না আমার কথা আমার ডাক্তারের কাছে নিয়ে যায় না কি কারণে নিয়ে যায় না আল্লাহ মাবুতেই জানে আমার একটু জিজ্ঞেস করে না তো রুনা তোমার কি অবস্থা তো তুমি খাইছো নি তো কোনো কিছুই আমার জিজ্ঞেস করে না একটু মাথাটা বুলাইয়া দেয় না কেমন জানি তোমার জামাই বুঝছো মা বুঝলাম না জামাই এমন করতেছে কি লেগে। আচ্ছা মা টেনশন করিস না, আমি তোরে উড়াইয়া ডাক্তারের কাছে লই যাবো। তুমি আমার ডাক্তারের কাছে লয়ে যাবো হ্যাঁ আস্তে অসুখ বিসুখ লাগিয়ে গেছে তোর, ওটা আস্তে 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 আয় আস্তে। আরে জ্বরে শরীরে পুড়ে যাইতেছে, জামাইরে একটু দেখাও না, হসপিটাল লই যান, আমার আইয়া হেপর লই যাওয়ার লাগলো। আস্তে মা আয়। কোথায় নিয়ে যেতেছেন আপনার মেয়েরে? কোথায় নিয়ে যেতেছে জানো না? না জানি না। হ্যাঁ তুমি কি ঘরে থাকো না ঘরের বাইরে থাকো? বয় মা এদিকে বয়। আস্তে আগে আমার কথা উত্তর দাও, তুমি কই থাকো? রুমে থাকো না, রুমে যাও না? আজকে 1-1.5 মাস আমার মেয়েরা যে অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে গেছো, ওষুধ এনে দিছো, ডাক্তারের কথা বাদ দিলাম, ফার্মেসি থেকে 2টা ওষুধ তো এনে দিতে পারতা, দিছো? হ্যাঁ আমার মায়ের শরীরের যত্ন নাই, খাওয়া নাই, দাওয়া নাই, তুমি তো মনে হয় জিজ্ঞাসা করো না ও খায় কি খায় না, জিজ্ঞাসা করো। আমার সে ওইখান থেকে আইসা তারপরে আমার মায়ের ডাক্তারের কাছে নিয়ে যেতে হইতেছে কি লেগা? তোমার কাছে আমার মায়ের বিয়ে দিয়ে অপরাধ করছি? হ্যাঁ আমার মায়ের এত কষ্ট দিয়েছো কি লেগা? আমার মায়ের তো কষ্ট পাইতে পাইতে মরে যাইবো গা। আমি মাও তো সহ্য করতে পারতাছি না, এর জন্য আমি নিজে ডাক্তারখানায় লই যেতেছি, ডাক্তার দেখে সুস্থ করবো। আপনার মেয়ে অসুস্থ আমি জানি। তো জানো, তুমি জানো মানে কি আবার? হ্যাঁ তুমি কি আর জামাই না? তোমার কি কর্তব্য নেই, কোনো দায়িত্ব নেই বর প্রতি? হ্যাঁ খালি কি আর শাশুড়ি কইতে আমার লজ্জা লাগতেছে? খালি কি ঘুমানোর লাগে মানুষ বিয়ে করে? চিকিৎসা করার লাগে না বর? খাওয়ান পরন দেওয়া লাগে না? কি জন্য আপনার মেয়ের চিকিৎসা করেন আপনি শুনতে চান? কির জন্য? হ্যাঁ আমার মেয়ে কি এমন অন্যায় করেছে যার জন্য তুমি আর চিকিৎসা করাও না? এরকম দুকে দুকে মারতাছো? শুনেন তাইলে। আরে খুলতাছি একার পাগল হয়ে গেছে গেটটা মনে হয় ভেঙে দেবো বাবা রে বাবা কি শুরু করছিস কে রে বোমা ভালো আছো? আসসালামু আলাইকুম ভাবি ভালো আছেন? আয় বসছি তোর পাল
বৌমা আমার পোলা কই? আমার পোলা ভালো আছে? আছে, আপনার পোলায় ভালো। তা কি মনে করে আইলেন? তুমি এত হুগাই গেছো কাকে বৌমা? এত কিছু না জিগাইয়া কি হয়েছে, কি লিগা আইছেন? আর হুটহাট করে আয় পড়েন কি লিগা? বুঝলাম না কিছু। ভাবি আইসি, মা অনেক অসুস্থ, মারে ডাক্তার দেখাইতে হইব। মার না শরীর ভালো না, তো এর লেগে মারে হাসপাতাল ভর্তি করাইতে হইব, চিকিৎসা করতে হইব, তো এর লেগে আইসি। তো তোমার মা রে হাসপাতালে ভর্তি করতে হইব, চিকিৎসা করতে হইব, ডাক্তার দেখাইতে হইব, তো এনেছো এটা কি ডাক্তারখানা? এটা কি চিকিৎসাখানা? এটা কি হসপিটাল? হসপিটাল না ভাবি, বাইরের বাসায় আইসি। আমার কাছে তার টাকা পয়সা নাই, আর মার কাছেও তো নাই, বাইরে দেখাইবে এর লেগে আইসি। এই তো এতক্ষণে কইছো আসল কথা। তোমরা যে একটা ব্যাংক থুয়ে গেছো ঢাকা শহরে, এই ব্যাংকের থেকে টাকা নিতে আইছো, এটাই হলো কথা নাকি? কি কইতাছো বৌমা? ব্যাং হইব কি লেগা? আমার পোলা, আমি অসুস্থ, আমার পোলাকে আমি টাকা দিব না? আপনি অসুস্থ? হ, আপনি অসুস্থ? আমার হাত পায়ে পানি নেমে গেছে গা, দেখো। পানি নেমে যাবো না? ঝুলার খাওয়া খান, খান তো কম না। খাই না তো বৌমা, আমি তখন খাইতেই পারি না, হুগাই গেছি গা আগে থেকে। আপনি যদি কোন আপনি খান না, তাহলে যারা খায় তারা কি কইব? আমি চোখে একটু কম কম দেখি, বুঝছো? চশমাটা দিলে তাও একটু দেখি, চশমাটা না দিলে কিচ্ছু দেখি না। আমার পোলাটা কইতে হইব আমি। ওই তো এরকম ব্যাংক যদি থাকে তো চশমা মনে করেন 2-4-5টা কিনুন যায়, সমস্যা নাই কা। আর এরকম ব্যাংক থাকলে বাবা টাকা নিয়ে তিল্লি গায়ে পড়ছেন ব্যাংকের থেকে, খালি ভাঙ্গাইবেন আর মনে করেন পাইবেন। এদিক কইও না, আমার পোলার লেগে আমি অনেক দোয়া করি, আমার পোলার জন্য আরো টাকা ইনকাম। হ, আমার পোলার লিগে আমি দোয়া করি, আমার পোলাই জানি আমার ঢাইলে দিতে পারে, খালি ঢাইলে দিতে পারে নাকি? এর লিগে দোয়া করেন নাকি? আচ্ছা, অনেক দূরে তাইছি, আমার না অনেক পানি তৃষ্ণা লাগছে, একটু ঠান্ডা পানি লই আও, আর নাহলে একটু শরবত বানাই লই আও। আমি আপনার বাপের কেল্লা চাকর না, বা আপনার পোলা আমার চাকরানি বিয়ে করে নিয়ে এনেকে আপনি হুকুম দিলেন, আমি যাই লই এলাম। আমার না মাথাটা অনেক ঘুরাইতেছে, একটু তেলাই না দাও তো বৌমা, মাথা প্রচুর আর ঘুরাইতেছে। আপনার শরীরে একটু টিপ্পা দিই। দেও আরো ভালো হইব না রে, শরীরের ভিতর পানি নেমে গেছে গা, তুমি জানো না। এ নাকি খাইজানি আলাপ করতে আইছেন? ওই খাইজানি আলাপ শোনার মতো সময় আমার নাইকা। বাইরন বাসাতে এটি কি কইতাছেন ভাবি? কি করতেছে? শরীর করে শরীর হলো না। ও মা, এই বুড়ির করে বুড়ির বাসা। বৌমা, নাম নাম বস্তার করে বস্তা ভাবি নাম। আমার মাটা অনেক অসুস্থ, এমনি মারতাছেন কে? ও অসুস্থ। তোমার মারে দেখছিলাম আসলে মনে হয় 50 কেজি, এখন মনে হয় হয়ে গেছে 90 কেজি। বৌমা, আমি দেখলাম তুমি হুগাই গেছো গা। বাবার বাবা, তোমার শরীরে তো অনেক শক্তি, আমার গেড়ি টাকা মুস্তা দিয়ে লাইছো। বেড়ি তো ভাঙ্গলে নেই তো বেশি আপনার বেড়ি করে বেড়ি খালি কথা অস্কিলি এত। ভাবি আমার থাইরয়েডের সমস্যাটা বাড়ছে। তোর আমার থাইরয়েড হইব, পাইরয়েড হইব, মাইরয়েড হইব, থাইরয়েড হইব। আমার মুখটা আরেকটা কথা ছিল কইলাম না, খালি বুঝছস কত রোড যে হইব আর কোনো শেষ কি লিখে বৌমা? কেমন করমু চুম্মা দে মায় না তো চুম্মা দিক না তো চুম্মা দিক আমার হাত চল বিক্রি করতে আলা এটা নিয়ে সরকারি হাসপাতাল ভর্তি করে যা। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা রাখি। সরকারি হাসপাতালে ভর্তি করে আম্মা আব্বা, এদিকে এদিকে ওই বসু কে এনে কেমন আছো? ছাড়ো, বুঝলাম না এরকম করতেছো কেন? উনি বইছে উনি বথাউক। এরকম করতেছো কেন তুমি? ও জায়গায় বসো। আরে আমার মা নিচে বসে থাকবো, অসুস্থ। তোমার মা অসুস্থ, নোংরা কাপড় পরে আছে, নিচেই থাকুক। যা বলার বলো। তোর বউ আমার সুবা থেকে গেড়িটা দইরা একটা ধাক্কা দিয়ে হালাই দিছে। এই বিউটি বলে অসুস্থ। তুমি আমার মার সাথে এই ধরনের আচরণ কেন করতেছো? কি করবো, খুলে নিয়ে নাচবো? হ্যাঁ কুলে নিয়ে নাচবা। এই আমার মা এটা। ছোটখাটো হাতি খুলে নিয়ে আমি নাচতে পারবো না। হ্যাঁ মা আসো। বাবা দা গাল দার ভিতর দইরা এই যে আমরা দুটো মনে মনে করতে। এই এত কথা বলতেছ থাকে। তুমি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো, বাড়াবাড়ির কিন্তু একটা সীমানা আছে। হইছে বাড়াবাড়ি করতেছি। আমার মা আমার বাড়িতে আসছে, তোমার সমস্যা কি? আমার সমস্যা আছে, এই যে তোর মারে নিও সরকারি হাসপাতালে ভর্তি করে যা। বাবা আমার শরীরের ভিতর না পানি নেমে গেছে গা, দেখ এই যে টিপ দিলে ডাইবা জায়গা। আর হলো যে চোখের ভিতর দেখ বোঝাই না, এ পানি নামে না, এটি শরীর খাওয়ানো হইছে। ওই যে চোখের ভিতর না জাপসা জাপসা দেখি, কিছু দেখি না। ঠাড়া পড়ছে। বুঝছি, তোমার হসপিটালে ভর্তি করতে হইব। তুমি এনে দাঁড়াও। হসপিটালে ভর্তি করতে হইব, তুমি এনে দাঁড়াও। আইছে কি হইছে? পানি জমে গেছে গা শরীরের ভিতরে। এত বেয়াদব, জুলাই ধরে না, জুলাই টাইমে নিয়ে যায় না আপনারা। এত বেয়াদব কে বৌমা তুমি? এই যে থুত মার ভিতরে দিমু এক করে আমনে লাঠি দিয়ে আমনে বেরম করে দিলাম, বেশি কথা কইবেন না। ভাবি আমার অসুস্থ মানে আচ্ছা খাতুরি করে খাতুরি তোর বাড়ির বাসা বাড়ি কাম করে আর ডাক্তার দেখতে পারছ না, বাইরের কাছে একবার 2 দিন পর পর তোমার মা এখন বাসা বাড়ি কাম করে না? আমার মার লগে তুলনা দিন এক করে, আমার মার সাথে তুলনা দিবেন, থুত মামাই গেলাম এক করে। মা এই টাকাটা রাখো, 50,000 এই জায়গায়। ওমা
চলো আমি তোমাকে ওই হসপিটালে দিয়া আমি আবার মনে করো একটু কাজ আছে। বৌমা বৌমা টাকাটা ছাড়েন, টাকাটা ছাড়ো টাকাটা ছাড়েন। ধরেন 1000 টাকা দিয়া সরকারি হাসপাতালে ভর্তি হয়ে যা। কই যাবা? কোনো জায়গায় যেতে পারবা না। তুই লয়ে যা তোর মারে, যা। তুমি কি মা থেকে সন্তানদের আলাদা করতে পারবো? হ্যাঁ স্যার, একদম কথা হবে না। আই ভিতরে যাও। এবার কে হসপিটালে নিয়ে যাবি আইতেছি। ওইটা প্রাইভেট ক্লিনিক, আর তুমি এই ক্লিনিকে নিয়ে যেতে কইতাছো। ওটার খরচ কত তুমি জানো? তুমি এক পাও লড়তে পারবে না, যা। তুমি সরকারের- যেমন ব্যবহার করতেছো, এই যে আমার মনে হয় কি জানো, ছেলেটা আমি জন্ম দেইনি, তুমিই জন্ম দিছো। যা আমি তুমিও আইতেছি, যাইতে পারবে না। নিচে যাইতেছি। যাইতে পারবা না তুমি, ভিতরে চলো। অতিরিক্ত বাড়াবাড়ি করবি তো একবার খবর আছে, খুব সমস্যা বিরেক করে ফেলাম। ভিতরে চলো, ঘরে যা। তুমি ভিতরে চলো। তুমি যাইতে পারবে না, হ্যাঁ তুমি যাইতে পারবে না। আমি যাইতে পারবো না? না যাইতে দিবি না? না, যাইতে দিবি না আমার তুই? যাইতে দিবি না? যাইতে দিবি না? হ্যাঁ তুই যাইতে দিবি, তোর ঘাড়েও যাইতে দিব শয়তানের বাচ্চা। সমস্যা নাই, 1 টাকা উড়াইতে পারবে না। তুমি মার চিনো? হ্যাঁ, তোমার মা হসপিটালে যাইতেই পারবো না। আইতাছি আমি, হারামজাদা। এবার বুঝতে পারছেন কেন আপনার মেয়ের চিকিৎসা করাই না? আপনার মেয়ে দুইকা দুইকা মারা যাক, আমার কোনো ফিলিংস নাই। কিরে রুনা, হ্যাঁ মা। জামাই কি কইতাছে? জামাই যেগুলা বলতাছে ওগুলা কি সত্যি? হ্যাঁ আম্মা, সত্যি। হ্যাঁ আম্মা সত্যি। মুখলা না এবার কথা বলছ। হ্যাঁ, ওর মা আসছে আর বোন আসছে। ওর মা কত অসুস্থ, চিকিৎসা করানোর জন্য ঢাকায় আসছিল। তুই তার চিকিৎসার টাকা না দিয়া তারে বাসায় পাঠাই দিছস। হ্যাঁ, কিসের জন্য? কিসের জন্য এই কাজ করছস? ওর মা মানা, ওর কি কর্তব্য না, ওর কি দায়িত্ব না ওর মার চিকিৎসা করানো? হ্যাঁ, তুমি একেবারে নিয়ে নাচবা, ওর মা কি পারে না? ওর মা এখানে থাকে না, গ্রামে থাকে, মাঝে মধ্যে আসে। ওইটাও কি তুমি সহ্য করতে পারো না? তুই অসুস্থ হইছস, এটা একদম ঠিক হইছে। আল্লাহ ইচ্ছা করে তোর অসুস্থ বানাইছে। দেখ, অসুস্থ হইলে চিকিৎসা না করাইলে কতটা কষ্ট লাগে, কতটা কষ্ট লাগে। হ্যাঁ, তুই কেমনে পারলি? হ্যাঁ, তুই কেমনে পারলি শাশুড়ির সাথে এরকম আচরণ করতে? কথা আসবে কেন? কথা ক, কথা ক। আম্মা, আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে, এটা ভুল না, এটা অন্যায়। তুই জানি না শুনে অন্যায় করছিস। তুই যদি ছোট মানুষ হলে তাইলে আমি বুঝতাম যে তুই ভুল করছিস। হ্যাঁ, আবার ওর বোনের সাথে কিরকম আচরণ করছিস? ওর বোন মানে কি তোর ননদ? তুই ননদ চোখে না দেখে তুই ছোট বোনের চোখে দেখতে পারছ না? আবার উঠতে বসছিস কি লিগা? তুই নিচেই আম্মা। বলি। তুই ওর মায়েরা বলে সোফায় বসতে দাস নাই, নিচে বসায় রাখছস। দেখ নিচে বসতে কেমন লাগে। হ্যাঁ, ওর মা কতটা কষ্ট করে জার্নি করে সেই গ্রাম থেকে ঢাকা শহর আসছে সামান্য একটু চিকিৎসার আশায়, যে আমার ছেলে চিকিৎসা করাইবো। কিন্তু না, ছেলের তো কোনো উপায় নাই। তোর মতো একটা খানে দরজাল বউ পাইছে, এর জন্য মার চিকিৎসা পর্যন্ত করাতে পারে না। ওর বুকটার ভিতরে তখন কত কষ্ট লাগছে তুই ভাইবা দেখছস? নিজের মা ধুকে ধুকে মরতাছে গ্রামে বসে। আম্মা, আর তুই সামান্য একদম অসুস্থ, আমার কলিজা ফাইটে যাইতাছে যে পারি না আমি তোরে কোলে উড়াই হসপিটালে লয়ে যাই। তাহলে বস, ওর কতটা খারাপ লাগতাছে? হ্যাঁ, না তোমার আমি নিব না, কোনো চিকিৎসা হইব না। জামাই এমনি ফালাই রাখবা, ও এরকম রোগ বিষয় কইয়া হইয়া মইরা পইচা গইলা থাক। ওই একটা খবর দেখো নাই, ছেলে মেয়ে খবর না রেখে মইরা পড়ে ঘুরতে গেছে গা। ও হ্যাঁ, কোনো খবর নিবা না, আমি তো আসবোই না তোমার বাসায়। আম্মা, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নাই। ক্ষমা তোমার কোন জায়গায় চাইতে হইব? আর মার কাছে দিয়ে ক্ষমা চাইতে হইব। আর মা যদি তোমার ক্ষমা করে তাইলে বুঝবো হ্যাঁ তুমি ক্ষমা পাওয়ার যোগ্য। হ্যাঁ, আমার মার কাছে মাপ চাও, আমার শাশুড়ির কাছে। শয়তানের বাচ্চা, আবার কস আমার জামাই আমার চিকিৎসা করায় না, আমার খেয়াল রাখে না, আমার খোঁজ নেয় না, কি লেগে করে না আমি জানি না। ও এরকম করতেছে কি লেগা? একদম ঠিক করতেছে, একদম। আম্মা ডাকবি না, আমার আম্মা ডাকবি না, শয়তানের বাচ্চা। আমার আর আম্মা ডাকবি না, আমি যাইতাছি গা। আমার মনে হয় না আমি আর তোর বাসায় আসমু। আম্মা। হসপিটালে যাইতেছি। কি লেগে জামাই? ওই আম্মারে হসপিটালে ভর্তি করে রাখছি। ওলা তোমার আমার হসপিটালে ভর্তি? হ্যাঁ। তো চলো চলো, আমিও যাবো। আম্মা, আমার একটু ঘরে, কলা কল যাবো, লাতি মামু আম্মা, আমার একটু ঘরে দিয়া যাও। ঘরে। তুমি ল্যাংড়াইয়ে যাও ঘরে, শয়তানের বাচ্চা, বান্দির জি। আমি অনেক কেমন আইতে যাইতে পারবো না, মা গো।